এখন এখান থেকে আমরা একের 4 নাম্বারটা করবো, এটা এ বি এবং বি এ নির্ণয় করে দেবো। তাহলে মোটামুটি সবগুলো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবা। তাহলে 2 এর 4 আমরা একটা নতুন পেজ নিয়ে নিই। তো আমাদের 2 এর 4 নাম্বার দেওয়া আছে হচ্ছে এ দেওয়া আছে 16 - 35 এবং বি দেওয়া আছে 40 2 - 1। তো আমাকে এ বি নির্ণয় করতে হবে এবং বি এ নির্ণয় করতে হবে। এ বি ইকুয়াল টু হোয়াট এবং বি এ ইকুয়াল টু হোয়াট, এটা নির্ণয় করতে হবে। খুব সহজ। আমরা প্রথমে এ বি নির্ণয় করব। এ বি ইকুয়াল টু লিখতে পারবো যে এর যে মানগুলো আমরা লিখে ফেলবো 16, তারপর হচ্ছে -3 5, তো গুণন হচ্ছে বির মান হচ্ছে 40 2 - 1। এখন আমরা এ বি গুণ করব। এখন গুণ করার নিয়ম তো জানি যে প্রথম সারি আর হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, এই দিকে আমরা গুণ করব। তারপর 1 দিয়ে আমরা কাকে গুণ করব? 4 কে গুণ করব। তাহলে 1 দিয়ে যদি আমরা 4 কে গুণ করি তাহলে 4 হবে, প্লাস হচ্ছে 6 দিয়ে কাকে গুণ করব? 6 দিয়ে 2 কে গুণ করব, তাহলে 6 × 12 হয়ে গেল আমাদের। তারপর আমাদের গুণ করতে হবে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করতে হবে, যে 1 কে অর্থাৎ এইটাকে গুণ করতে হবে। এখন আমরা যদি 1 কে 0 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমরা পাবো হলো 0, আবার 6 কে আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে -6 পাবো। তারপর এখন আমাদের প্রথম সারির কাজ শেষ। এখন আমাদের কাজ শেষ হচ্ছে দ্বিতীয় সারি। এই দ্বিতীয় সারির প্রথম এলিমেন্ট দিয়ে কাকে গুণ করতে হবে? এই প্রথম কলামকে গুণ করতে হবে, একে গুণ করতে হবে। তারপর -3 গুণন হচ্ছে 4, তার হচ্ছে 3 4 12 -12। তারপর আমরা দেখব এই দ্বিতীয়টাকে দিয়ে এটাকে গুণ 2 কে গুণ করতে হবে। তাহলে 2 কে গুণ করলে আমরা কত পাচ্ছি? 5 × 2 = 10 পাচ্ছি, প্লাস হচ্ছে 10। এবং -3 দিয়ে আমাকে কাকে গুণ করতে হবে? এখন দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। -3 দিয়ে 0 কে গুণ করলে আমরা 0 পাবো এবং 5 দিয়ে -1 কে গুণ করলে আমরা 5 পাবো। এই তো আমাদের খুব সহজে হয়ে গেল। এখন আমরা ইকুয়াল টু আমরা বলতে পারবো কত? এখানে আমরা যেটা পাবো 16, আর এখানে পাবো -6। এখানে পাচ্ছি হলো -2 পাবো, আর এখানে পাবো হচ্ছে এখানে মাইনাস হবে, -6 -5 হবে, যে 5 দিয়ে -1 কে গুণ করলে -5 হবে। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে -6, আর এখানে পাবো হলো -5। তাহলে আমাদের এ বি নির্ণয় করা শেষ। এখন যদি বি এ নির্ণয় করি তাহলে কি হবে? বি এ, তো বি এর ক্ষেত্রে প্রথমে বির এলিমেন্টগুলো লিখতে হবে, বির ভুক্তিগুলো লিখতে হবে। 5 4 2, তারপর হচ্ছে 0 -1 আমরা লিখে ফেললাম। তারপর তার সাথে গুণ করতে হবে কাকে? তার সাথে গুণ করতে হবে এ কে। এ হচ্ছে 1 16, আর হচ্ছে -3, তারপর 16 -3 5 আমাদের গুণ। এখন আমরা যদি গুণ করি তার প্রথম সারি আর এই কলাম বরাবর গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা 4 এর সাথে 1 গুণ করলে আমরা কত পাবো? 4 এর সাথে 1 গুণ করলে আমরা 4 পাবো। তারপর কত হবে? যোগ হচ্ছে 0 দিয়ে কাকে গুণ করতে হবে? 0 দিয়ে আমাকে গুণ করতে হবে -3 কে, অর্থাৎ এই 0 দিয়ে আমাকে -3 কে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা পাবো 0। তারপর আবার কাকে করতে হবে? প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে। তাহলে 0 দিয়ে 6 কে গুণ করলে আমরা 424, যোগ হচ্ছে 0 দিয়ে আমাকে 5 কে গুণ করতে হবে, তার মানে আমরা পাবো +0। এখন প্রথম সারি কাজ শেষ। এখন দ্বিতীয় সারি ঠিক হচ্ছে এই সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতে হবে, মানে এই 2 দিয়ে 1 কে গুণ করতে হবে। 2 দিয়ে 1 কে গুণ করলে আমরা 2 পাবো। তারপর -1 দিয়ে -3 কে গুণ করলে আমরা প্লাস হচ্ছে কত পাবো? 3 পাবো। -1 প্লাস হবে। তারপর এখন আমাদের প্রথম কলামের এই কলামের কাজ শেষ। এখন হচ্ছে দ্বিতীয় কলামের কাজ করতে হবে। প্রথম সারিতে 2 দিয়ে 6 কে গুণ করলে আমরা কত পাবো? 12 পাবো। তারপর হচ্ছে -1 দিয়ে 5 কে গুণ করলে আমরা -5 পাবো। এখন আমরা যেটা পাবো এখানে যোগ বিয়োগ করলে 4 পাবো, 24, আর এখানে হচ্ছে 5, আর এখানে পাবো হচ্ছে 7। এটাই আমাদের অ্যান্সার। তো খুব সহজ, আমরা সহজে গুণগুলো করে ফেলতে পারবো। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ম্যাথের সাথে থাকবেন, ম্যাথকে ভালোবাসবেন, ম্যাথের ভয়কে দূর করবেন। আজকে গুণফলের আরো কিছু ম্যাথ দেখবো। সেটা হচ্ছে যে এটা টাইপ 2 এরই 6 নম্বর অঙ্কটা, খুবই কমন। যে এ ও বি এর মান দেওয়া আছে, এ ও বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি নির্ণয় করতে হবে এবং বি এ নির্ণয় করতে হবে, এবং দেখাইতে হবে যে
AB নট ইকুয়াল টু BA, এটা আমাকে দেখাইতে হবে। তো আমরা করে ফেলি যে এটা হচ্ছে আমাদের 2 এর টাইপ 2, অবশ্যই এটা টাইপ 2 অসীম কুমার সাহার বইয়ের টাইপ 2 এর 6 নম্বর অঙ্ক, 2 এর 6 নম্বর। তো এখানে যা যা দেওয়া আছে, এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে হচ্ছে 1 2 1 2 3 4 5 6, আর আমাদের বি দেওয়া আছে কত, বি দেওয়া আছে হচ্ছে 0 2 1 2 0 -1। বাকি দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই বাকি দুইটা অঙ্ক করে ফেলবে। তো আমরা হলো এখন নির্ণয় করব এবি। তো এবি আমরা এবি ইকুয়াল টু লিখতে পারি, এর মান হচ্ছে 1 2 3 4 5 6, আর বির মান হলো আমাদের, বির মান দেওয়া আছে 0 2 1 2 0 -1। এখন এটা এই প্রথমে আমরা দেখব যে আসলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব কিনা, এটা ইম্পর্টেন্ট। যে এটা হচ্ছে আমাদের 2/3 ম্যাট্রিক্স, এটা হলো আমাদের হচ্ছে 3/2 ম্যাট্রিক্স। অবশ্যই গুণ করা যাবে, কারণ এখানে কলাম সংখ্যা আর এখানে সারির সংখ্যা মিলে গেছে, তার মানে এটা গুণ করা সম্ভব। এবং নতুন গুণফল যে ম্যাট্রিক্স হবে সেটা অর্ডার কত হবে, সেটার অর্ডার হবে হচ্ছে আমাদের 2/2 ম্যাট্রিক্স হবে। তাহলে গুণ করে দেখি আমরা। তো গুণ করার জন্য যে রুলস, যে প্রথমে সারির সাথে হচ্ছে এদিকে কলাম গুণ হবে, ভুক্তিগুলো একটা পরপর গুণ হবে। তো 1 এর সাথে কার গুণ হবে, 1 এর সাথে 0 গুণ হবে, তাহলে গুণ করলে আমরা 0 পাবো। 2 এর সাথে কার গুণ হবে, 2 এর সাথে 1 এর গুণ হবে এইদিকে, তাহলে হচ্ছে কত হবে, প্লাস হবে 2 হবে। এবং 3 এর সাথে কার গুণ হবে, 3 এর সাথে 0 গুণ হবে, প্লাস হচ্ছে, তাহলে 0 গুণ করলে 0 হবে। তাহলে আমাদের এটা কাজ শেষ। এখন আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করতে হবে, এই কলামকে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে কাকে গুণ করতে হবে, 2 কে গুণ করতে হবে। 1 দিয়ে 2 কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 2 পাবো, প্লাস হচ্ছে 2 দিয়ে, এই 2 দিয়ে আমাকে গুণ করতে হবে 2 কে, তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে আমরা 4 পাবো, আর 3 দিয়ে গুণ করতে হবে -1 কে, তাহলে -3 পাবো। তাহলে আমাদের প্রথম সারি কমপ্লিট। এখন আমাদের দ্বিতীয় সারি। তাহলে এই 4 দিয়ে কাকে গুণ করতে হবে, 0 কে গুণ করতে হবে 0, তারপর 5 দিয়ে 1 কে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে +5, 6 দিয়ে 0 কে গুণ করতে হবে +0। তাহলে আমাদের হচ্ছে প্রথম কলাম এটা কাজ শেষ। তারপর আবার দ্বিতীয় কলাম। তো দ্বিতীয় কলামের জন্য আমাদের 4 দিয়ে কাকে গুণ করতে হবে, 2 কে গুণ করতে হবে, 4 2 8, যোগ হচ্ছে 5 দিয়ে কাকে গুণ করতে হবে, 2 কে গুণ করতে হবে, তাহলে 5 2 10, আবার 6 দিয়ে কাকে গুণ করতে হবে, -1 কে গুণ করতে হবে, তাহলে -6। এতটুকু আমার কাজ শেষ। এখন আমরা যোগ বিয়োগ করব। তাহলে এখানে কত পাচ্ছি, 2 পাচ্ছি, আর এখানে আমরা পাবো 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে 3, আমরা পাবো 3, আমাদের কমপ্লিট। আর এখানে পাবো হচ্ছে 5, এখানে পাবো হচ্ছে 16 থেকে 10 থেকে 6 বাদ দিলে আমরা পাবো 4, 4 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 12। এটাই হচ্ছে আমাদের এবি অ্যান্সার। তাহলে আমরা এবি নির্ণয় করে ফেললাম। এখন যেটা করব সেটা হচ্ছে বিএ, আমরা এই বিএ নির্ণয় করব। তো বিএ নির্ণয় করে ফেলি। বিএ প্রথমে আমাদের বির মান বসাইতে হবে, এখানে উল্টা করে বসাতে হবে। প্রথমে বির মান বসালে 0 2 1 2 0 -1, এই তো আমাদের বির মান বের হয়ে গেল। তারপর গুণ করতে হবে যে এর মান 1 2 3 4 5 6, এটা আমরা n1 বসালাম। এখন গুণ করে ফেলি। এখন গুণ করলে যেটা হবে যে প্রথমে আমাকে কি করতে হবে, এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে ফেলি। তাহলে গুণ করলে আমরা যেটা পাবো যে এই 0 এর সাথে কাকে গুণ করতে হবে, 1 কে গুণ করতে হবে, তাহলে 0 হবে। আর এই 2 এর সাথে কাকে গুণ করতে হবে, 4 কে গুণ করতে হবে, তাহলে কত হবে, 4 2 8 হবে। এটা আমাদের প্রথম কলামের কাজ হয়ে গেল। এখন দ্বিতীয় কলাম, তারপর তৃতীয় কলাম। তৃতীয় কলাম হচ্ছে এই 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে 0 কে গুণ করলে 0 হবে। তারপর হচ্ছে 2 দিয়ে 5 কে গুণ করলে 10 হবে, +10, এটা কাজ। এখন তৃতীয় কলাম হচ্ছে যে 0 দিয়ে 3 কে গুণ করলে, আমরা 3 কে গুণ করলে আমরা 0 পাবো, প্লাস হচ্ছে 0 আর 0। তারপর হচ্ছে 2 দিয়ে 6 কে গুণ করলে আমরা +6 পাবো, 6।
অর্থাৎ 1 2 দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করতে হবে। তাহলে 1 2 দিয়ে আমরা যদি গুণ করি, 1 দিয়ে 1 কে গুণ করলে আমরা 1 পাবো, 2 দিয়ে 4 কে গুণ করলে আমরা 8 পাবো। আবার 1 দিয়ে 2 কে গুণ করলে আমরা 1 দিয়ে 2 কে গুণ করলে আমরা 2 পাবো দ্বিতীয় কলামে। আবার 2 দিয়ে 5 কে গুণ করলে আমরা 10 পাবো। তারপর 1 দিয়ে 3 কে গুণ করলে আমরা 3 পাবো, আর 2 দিয়ে 6 কে গুণ করলে আমরা 12 পাবো। এই তো আমাদের কাজ শেষ হয়ে গেল। 1 দিয়ে 3 কে গুণ করলে আমরা 3 পাবো, আর 2 দিয়ে 6 কে গুণ করলে আমরা 12 পাবো। এখন আবার তৃতীয় সারির কাজ। 0 দিয়ে 1 কে গুণ করলে আমরা 0 পাবো, -1 দিয়ে 4 কে গুণ করলে আমরা -4 পাবো। 0 দিয়ে দ্বিতীয় কলামে 2 কে গুণ করলে আমরা 0 পাবো, আবার -1 দিয়ে 5 কে গুণ করলে আমরা -5 পাবো। এবং 0 দিয়ে 3 কে গুণ করলে আমরা 0 পাবো তৃতীয় কলাম, এবং -1 দিয়ে 6 কে গুণ করলে -6 পাবো। তাহলে এটাকে ক্যালকুলেশন এখন যোগ বিয়োগ করলে আমরা পাবো প্রথমে 8, তারপর 10, তারপর 6, আর নিচের সারিতে পাবো 9, আর এখানে পাবো 12, আর এইটা 15, আর তৃতীয় সারিতে -4, -5, -6, এটা आंसर। এখন আমরা দেখব এ আর বি কি সেম না, এ বি সেম না, অর্থাৎ এ বি আর বি এ সেম না। তার মানে সুতরাং এ বির যে মান বের হয়েছে এবং বি এর মান সেম না। এ বির মান 2 3 5 12, আর বি এর মান 8 10 6 9 12 15 -4 -4 -6। তার মানে এরা সেম না, দুইটা সেম না। তার মানে আমরা লিখব এ বি নট ইকুয়াল টু বি এ।